হ্যালো স্টুডেন্টস, আজকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির ডিফারেন্সিয়াল বডি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমি স্টার্ট করছি। প্রথমে জানিয়ে রাখি, এখানে এই বডিটাকে ড্রয়িং করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা একটু ডিফিকাল্ট, তবু আমি চেষ্টা করব সেটাকে ফুল ফর্মে নিয়ে আসার। আর তোমরা আমার সাথে সাথে ডায়াগ্রামটাকে ফলো করে ড্রয়িংটা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। ডায়াগ্রামটা পরে যদি মনে করো ভিডিও পজ করেও ডায়াগ্রামটাকে ড্র করবে, সেটাও করতে পারো। তবে আমার যেটা মনে হয়, ডায়াগ্রামটা আমার সাথে ফলো করে করা দরকার, কারণ ডায়াগ্রামটার একটা শর্টকাট মেথড কিভাবে ওটাকে আরও তাড়াতাড়ি করা যায় সেটা আমি কিন্তু এখানে তোমাদেরকে ফলো করাবো। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্টে একটা সিলিন্ডার একটু বড় মাপে ড্র করতে হবে। আমি সাধারণত ডটেড লাইনে প্রথমে ফার্ম লাইন ড্র করছি না, ডটেড লাইনে করার চেষ্টা করছি, তাতে জিনিসটা তোমাদের আঁকতেও সুবিধা হবে, বুঝতেও তোমাদের সুবিধা হবে। ডায়াগ্রামটাকে তোমরাও চেষ্টা করবে যতটা সম্ভব একটু বড় করে করার। বড় করে করলে সুবিধা এটা হবে, যখন আমরা এটার ডিফারেন্সিয়াল বডিটা এখান থেকে বার করে নেব, তোমরাও বুঝতে পারবে কতটা জায়গা সে শো করতে পারছে। ডিফারেন্সিয়াল বডির প্রত্যেকটা পার্ট যদি যথেষ্ট বড় পরিমাণে হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে সেটাকে বোঝানো অনেকটা সুবিধাজনক হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণটাই আগে ডটেড করছি, তোমাদের অনেকের মনে প্রশ্ন হবে, কিন্তু লক্ষ্য করে দেখবে ডটেড করার জন্য জিনিসটা আমাদের খুব তাড়াতাড়ি আঁকা সম্ভব, কারণ আমরা এখানে কোনো পেন্সিল ব্যবহার করছি না। তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো, তবে আমি পেন্সিল ব্যবহার না করে যেহেতু করছি, সেই জন্য ডটেড লাইন করছি। আমি এখানে রেড কালারে সম্পূর্ণটা ফর্ম করার চেষ্টা করছি। ঠিক আছে, এটার পরে যে দুটো লাইন আমি এখানে বেশি গুরুত্ব দিয়ে লাইনগুলো টানার চেষ্টা করছি, তোমরা সেটা একটু ফলো করবে। এখনই কোনো কিছু ফর্ম করব না। লক্ষ্য করে দেখো, এই একটা লাইন আমি টানলাম। ঠিক আছে, তারপরে এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ডটেড লাইন দিয়ে আমি এখানে জুড়ব। ঠিক আছে, এটা এসে ঠেকবে হচ্ছে এখানে। আর একটা ডটেড লাইন, বডিটাকে শো করার জন্য আর একটা ডটেড লাইন এইভাবে এইখানে নিয়ে একটু বড় শেপ নেওয়ার জন্য চেষ্টা করবে। ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা যদি তোমরা নিজেরা ড্রয়িং করে আঁকার চেষ্টা করো, তবেই বুঝতে পারবে বডিটা কিভাবে ফর্ম হচ্ছে। আমি যদিও প্রত্যেকটা ভিউ তোমাদের কাছে লেভেল বেসড চেষ্টা করব তুলে ধরার, তোমরা কিন্তু ড্রয়িংটাতে গুলিয়ে যাতে না যায় সেই দিকে একটু কনসেন্ট্রেট করো। আমি ফার্ম করবে দিলে ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আর সুযোগ পাবে না। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও একটা জিনিস আমাদের এখানে করতে হবে, সেটা ফলো করো। এর ভেতরে আরও একটা সার্কেল আঁকতে হয়, তা আমি সেটাকে না এঁকে আমি এই রকমভাবে একটা ডটেড লাইন দিলাম, দিয়ে আবার যথারীতি একই রকমভাবে যে লাইন ডটেড লাইন টানছি সেটা ফলো করবে। ঠিক আছে, ঠিক আছে, দুটো লাইন খুব পাশাপাশি চলে এসছে, তাতে সমস্যা কিছু হবে না। এইবার এই লাইনটার সঙ্গে প্যারালাল করে, এই লাইনটার সঙ্গে প্যারালাল করে চেষ্টা করবে, একদম প্যারালাল করে। হ্যাঁ,
একদম প্যারালাল করে চেষ্টা করবে, না হলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না। এটার সঙ্গে এবার প্যারালাল করে একদম ঠিক আছে। আমার মনে হয় তোমরা জিনিসটাকে কিছুটা আইডিয়া করতে পারছো। হয়ে গেল। এবার যদি আমি তোমাদেরকে বলি ফলো করতে, তাহলে দেখো এটা সিলিন্ডারটা, আর এইখানে আমি টুকরোটাকে কেটে নিয়েছি। ওকে, এবার দেখো ডটেড লাইনটাকে ফার্ম করার চেষ্টা আমি করছি। হ্যাঁ, ডটেড লাইনটাকে ফার্ম করছি। তবে ফার্মটা করব খুব হালকাভাবে, তোমরাও সব হালকাভাবে করবে। কেন করবে? কারণ আমাদের বডিটা আসল, ডটেড লাইনটা আমাদের ইম্পর্টেন্ট নয়। অতএব এটাকে যদি আমি খুব ডিপ করে করি, খুব একটা কিন্তু জিনিসটা বোঝা যাবে না। আমি পুরো ভিডিওটাকে শো করছি, তার কারণ হচ্ছে যাতে তোমরা ব্যাপারটাকে পুরো রিয়ালাইজ করতে পারো। আমি এটাকে পুরোটাই শো করছি। হলো, আমি স্কেল ইউজ করছি না, ফ্রি হ্যান্ড ড্র করছি। তোমরা স্কেল ইউজ করে আরও ফাইন করতে পারো। ঠিক আছে, অ্যাক্সিসগুলোকে আমি এবার ফার্ম করি। অ্যাক্সিসগুলো আমার এখানে ব্লু কালারের লাইনে ফার্ম করছি। এটাকেও খুব যে ডার্ক করছি তা না, খুব ডার্ক করব না, ম্যাক্সিমাম করার চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিসগুলো। আশা করা যায় মনে আছে কোনটাকে কোন অ্যাক্সিস বলে। ওকে, এক্স, ওয়াই, জেড। ওকে, এইবার আমি এইখানে যে বাকি যে ডটেড লাইনগুলো আছে, সেই ডটেড লাইনগুলোকে এবার আমি কি করব, ব্লু কালারের ডটেড লাইন করব। এবার বলবে তাহলে স্যার আগেই করা যেত। আমি জিনিসটাকে একেবারে তোমাদের সামনে যেভাবে আমি নিজে অ্যানালাইজ করব সেটাই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। সেই জন্য এটাকে অন্যরকমভাবে চিন্তা করাটা আমি রাখিনি। যেটা আমি তোমাদেরকে শো করব সেটাই তোমাদের সামনে করছি। ফার্স্টে ব্লুতে করেছি, তারপরে আমি রেডে করেছি, তারপরে আমি ব্লু দিয়ে ডটেড করছি। কি পারপাস সেটা প্রথমত বোঝা দরকার। ওকে, এইটাই হচ্ছে সেই বডিটাকে শো করার জন্য চলছে কসরত। ওকে, যেভাবে বডিটা শো করছি তোমরা সেইভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা চালিয়ে যাও বাবু, যতটা পারা যাবে। এখানে কিন্তু দুটো লাইন রয়েছে, অ্যাট এনি কস্ট কাইন্ডলি শো দ্যাট। ওকে, এইবার নিচের দিকে ডটেড লাইনগুলোকে বাড়িয়ে দাও, যেরকমভাবে এসেছে ঠিক ততটাই বাড়িয়ে দাও। ইট উড বি বেটার ফর ইয়োর নলেজ। ওকে, নতুবা কখনোই বোঝা সম্ভব হবে না কে কোথায় গেল। ঠিক আছে, এইবার আরও কিছু ডটেড লাইন যেগুলো হচ্ছে গিয়ে আমাদের রয়েছে সেগুলোকেও সব ব্লু কালার করে দিচ্ছি। তারপর আমাদের ডিফারেন্সিয়াল বডি যেটা আছে সেটাকে আমি কি করব, কনফার্ম করে দেবো দিস ইজ আওয়ার ডিফারেন্সিয়াল বডি। ওকে, এখানে আমাদের এই যে
দ্বিতীয় যে লাইনটা আছে এই পাশ দিয়ে যেটা নেমে আসছে সেটাকেও একটু পাশ দিয়ে বাবা শো করিয়ে দাও। আমি বোঝাবার চেষ্টা করছি। ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ড্র, বাট আই উইল ট্রাই আপ টু মাই লেভেল বেস্ট। আশা করা যায় তোমাদের কাছে আমি কিছুটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে সমর্থ হয়েছি। এইবার বডিটাকে আমি হাইলাইট করে দেবো। কোন কালারে করব, ডেফিনেটলি ব্লু কালারে না করে খুব একটা বোঝা যাবে না। লক্ষ্য করে দেখো, একটা যদি এইরকম সিলিন্ড্রিক্যাল শেপের কোনো একটা কেককে তোমাকে বলা হয় যে এর একটা এইরকম শেপের একটা সাইড থেকে একটা খণ্ড কেটে নিয়ে আসো, তো তখন কিন্তু তুমি এইরকমই কাজ করবে। আমি কিন্তু সেটাই করেছি বাবা। ওকে, এই যে বডিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই ডিফারেন্সিয়াল বডি। কি বোঝা গেল তো? এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এইভাবে আঁকা পরীক্ষায় দেবে না, পরিশ্রমটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি করছি, এবং তোমরা আমার সাথে একটু এটাকে ড্র করার চেষ্টা করো। ওকে, এরপর আমরা কি কি করব সেগুলো স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি। এবার আমাদের এখান থেকে যে পরবর্তী যে কাজগুলো আছে, এই বডিটাকে নিয়ে আমাদের কাজ। তাহলে এই বডিটা দিয়ে আমি যদি প্রত্যেকটা ডাইমেনশনকে খুব ভালো করে শো করাতে যাই, জিনিসটা কীরকম দাঁড়াবে সেটাকে আমরা এখানে আর একবার শুধুমাত্র অ্যাক্সিসের ওপর বডিটাকে শো করিয়ে দেখাবার চেষ্টা করছি। ঠিক আছে, শুধুমাত্র বডিটাকে দেখাবার শুরু করছি, শুধুমাত্র বডিটাকে এখানে। ওকে, তাহলে কিভাবে শুধুমাত্র বডিটাকে শো করছি সেটা একটু দেখো। আমাদের ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্সিস। ফার্দার আমি ডটেড লাইনটাকে ফলো করছি। ঠিক আছে, ডটেড লাইন ফলো করে আমি এখানে ফার্স্টে অতএব একই রকম শেপের আসবে এটা আমি কথা দিচ্ছি, বাট ইট উইল নট বি ইকুয়াল শেপ এটা কিন্তু বলবো না। ইট মে বি ডিফারেন্ট শেপ। ঠিক আছে, কিভাবে ড্র করা হচ্ছে জাস্ট ফলো দিস। কিভাবে ড্র করব জাস্ট ফলো দিস। ওকে, নেক্সট কি বলেছিলাম, ড্র দ্য প্যারালাল লাইন। এর মতো করে প্যারালাল লাইন এদিকে টানবো। অলমোস্ট চেষ্টা করা হবে। ইট ইজ নট ট্রু দ্যাট ইট উড বি দ্য এক্স্যাক্ট প্যারালাল লাইন। ওকে, ইট উইল বি দ্য প্যারালাল লাইন। নেক্সট the parallel line. Okay, so this part and this part will be the almost the parallel line. Okay, so কি করতে হবে আমাদের এবার এখানে নেক্সট যে ড্রয়িংটা ছিল এই পার্টটা এটা এখানে করে দিয়ে এবার এখান থেকে একেবারে এই লাইনে প্যারালাল করে এখানে ড্র করবে। তোমরা বারংবার নাও আঁকতে পারো, ওখানেও শো করতে পারো, তবে আমার সাজেশন এটাকে সেপারেট করা ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, এইবার এইটাকে আমি কনফার্ম করে দিচ্ছি লাইনটাকে। একটু কালিটা বেশি বেরোচ্ছে, তাতে যেমন সুবিধা আছে অসুবিধাটাও অনেকটা। বডিটা সম্বন্ধে তোমাদের একটা ভালোই ধারণা হয়ে গেছে, এবং তোমরা এবার এটা ফ্রিলি আঁকতেও পারছো।
ওকে, এটা হলো গিয়ে তোমার সেই বডিটা। এবার আমি আমার বাকি ডাইমেনশনগুলো এখানে শো করার চেষ্টা করব। ওকে, লক্ষ্য করে দেখো, এই যে পোর্শনটা আছে, ইট ইজ নট আ স্ট্রেট লাইন। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ বা এই যে পোর্শনটা আছে, এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এটা কিন্তু একটা কার্ভ লাইন। আর বাকিগুলো দেখা যাক, এটা 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 বা এটা, এগুলো সব স্ট্রেট লাইন। আচ্ছা, এই যে এগুলো দেখতে পাচ্ছ, দিজ আর অল স্ট্রেট লাইন। তাহলে কার্ভেচার পোর্শন কিন্তু শুধুমাত্র একটা। কোনটা বুঝতে পারছো নিশ্চয়ই? এটা 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 তোমাকে বার করতে হবে বাই ইউজিং দ্য ল অফ সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেলের থিওরি দিয়ে বার করতে হবে। তাহলে এবার চলে আসা যাক এখানে ডাইমেনশন। এটা রেডিয়াস কত? এটা রেডিয়াস বলতে এটা এ মাথা থেকে শুরু করে এই মাথা অবধি, এটা হচ্ছে আর, তাই তো? এই মাথা থেকে এই মাথা অবধি হচ্ছে আর। তাহলে আমি যদি এর ডাইমেনশনটাকে শো করাই, একটু ফলো করো, আমি যদি এই মাথা থেকে এই মাথা অবধি শো করাই, এই পুরো ডাইমেনশনটা হচ্ছে গিয়ে তোমার আর। ওকে, পুরো ডাইমেনশন হচ্ছে আর। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি যদি আরেকটুকে এটাকে এক্সপ্যান্ড ওয়েতে এখানে যদি আরও কিছুটা ডায়াগ্রাম করে রাখি, মানে আমার যদি ওই যেটা দরকার আমার অ্যাক্সিস, সেটাকে যদি আমি ফার্ম করে দিই, একটু ছোটো করে এখানে করা হলো, খুব ডিটেলসে এখানে যাওয়ার দরকার নেই। যদি লক্ষ্য করা যায়, যদি আমি মনে করি যে এই লাইনটা বরাবর আমি যদি এখানে আরেকটু নামিয়ে দিই, যেটা করেছিলাম ওটাই করছি আবার, এবং এটার বরাবর যদি আমি প্যারালাল টানি, ওকে, ঠিক। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে, এই লাইনগুলোকে টেনে নেওয়াটা কি বেটার নয়? হ্যাঁ, বেটার, টেনে নেওয়াটা বেটার। ওকে, আর এই দিক থেকে এর প্যারালাল করে এরকম করে টেনে নেওয়াটা বেটার। ওকে, না আবার একবার এঁকে নেওয়া একটু লেবোরিয়াস লাগলেও বাবু, জাস্ট ফলো দিস, আদারওয়াইজ ইউ উইল নট লার্ন প্রপারলি। ওকে, সো দিস ইজ এক্স, ওয়াই অ্যান্ড ইট ইজ ওয়ান্স এগেন জেড। তাহলে আমি বোঝাতে পারছি তো, সিলিন্ডারের এটার রেডিয়াসটা এইখানে শো করলাম। আচ্ছা, সিলিন্ডারের হাইটটাও শো করানো দরকার স্যার, হাইটটা শো করতে হবে, নাহলে বুঝবে না। হাইটটা কোত্থেকে শো করবে? খুব ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে হাইটটা শো করাচ্ছি। রেড কালারে আমি ডাইমেনশনটা দিচ্ছি, রেড কালারেই হোক। এর হাইটটা কত হবে? এর হাইটটা, সিলিন্ডারের হাইট জেড, জেড দিয়ে শো হচ্ছে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে আমার রেডিয়াস আর এই জেডটা শো হয়ে গেল। নেক্সট চলে এসো, আমি বলেছিলাম যে একটা দরজা যদি আগের ডায়াগ্রামগুলোর মধ্যে থাকে, একটা দরজা এই যে প্লেনটা ছিল, এই প্লেনটার নাম কি? এক্স জেড প্লেন। এই প্লেন থেকে এইভাবে ঘুরতে ঘুরতে এই দিকে গেছে। তাহলে এই যে এই প্লেন থেকে এই প্লেন অবধি যদি আমি মনে করি এইভাবে অ্যারো দিই আমি, এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফাই। বোঝাতে পারলাম? ভালো করে বোঝো, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে আমার এই লাইনটা এই লাইন থেকে সরে যেন এতটা গেল, এগুলো কিন্তু আমার গিভেন। এইবার আমাকে এটার সাইজগুলোকে মেজার করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদেরকে কতগুলো কথা বলে দিই। দেখো, আমি এখানে রেড কালারের মেন ডাইমেনশন, এবার এর ডাইমেনশনগুলো ব্লু কালারেই শো করছি। হ্যাঁ, এটা কতটুকু হবে? এটা একটা মেজার্ড ভ্যালু, কত হবে এটা দেখতে হবে। নেক্সট, এখান থেকে এত অবধি আমি এখানে একটা ফুটকি দিয়ে এদিক থেকে টেনে দেখিয়ে দিলাম, এটা কত হবে? কাইন্ডলি নোট করো প্রত্যেকটা পয়েন্ট, মানে আমি এটা। আর একটা মেজারমেন্ট বাকি রয়েছে এখনও, জি
এই যে দেখা যাচ্ছে এখানে একটা ফোঁটা দিয়ে এইভাবেও দেখাচ্ছি, এবার একটা ফোঁটা দিয়ে এইভাবে দেখাচ্ছি, এটা কত হবে? বোঝা গেল? বুঝতে পারছো তোমরা সবাই? এই তিনটে ডাইমেনশন জেনে গেলে তো সব কেল্লা ফতে। কেন? এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা, তার মানে একটা পেলে চারটে লাইন কভার। আচ্ছা, এটা যদি জানি, এটা যদি তুমি জানো, এটাও জানবে, এটাও জানবে, এটাও জানবে। সিমিলারলি এটা যদি হাইট হয়, বাকি সব কটাই, এটা 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 সব আবার সব 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 জানা যাবে, সব অল উইল বি ক্লিয়ার্ড। ভালো, বোঝা গেল? তাহলে এবার আলোচনায় আসা যাক। এটা কত আর, তাহলে এটা কত হবে? স্মল আর এর ছোট, আর এরও ছোট, ছোট ছোট হলে আমি বলেছিলাম ডিফারেন্সিয়াল ডিআর লিখব। ক্লিয়ার অর নট ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে জেড, জেডের ছোট 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 মানে ডিজেড। ক্লিয়ার নট? ইয়া। এবার চলে আসা যাক এই মেজারমেন্ট ভ্যালু। এটার আগে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। দেখো এটা ফাই অ্যাঙ্গেলে ডিসপ্লেস হচ্ছে। এবার মনে করা যাক যে ডিসপ্লেসমেন্টের একটা ছোট্ট মেজার্ড ভ্যালু, যে এই জায়গাটা আমি পাচ্ছি, মানে ফাই অ্যাঙ্গেলে ডিসপ্লেস করছে, তো এই ছোট্ট অ্যাঙ্গেলটাকে আমি ডিফাই বললাম। ডিফাই দেখা যাচ্ছে, যদি এটা ডিফাই হয় আর এই পুরোটা রেডিয়াস হচ্ছে আর, তাহলে আমি একটা ফর্মুলা তোমাদের এর আগেও ডিসকাস করেছি, এখানেও বলছি। যদি এইরকম একটা অ্যাঙ্গেল দেখা থাকে থিটা, আর তোমাকে যদি বলা হয় এটা কত বলো, আর এটা রেডিয়াস হচ্ছে আর জানো, তাহলে এটা হচ্ছে আর থিটা। এটা মেজার্ড যায় কি যায় না বলো? যায় তো? যায়। তাহলে এটা যদি আর থিটা হয়, তাহলে এটার অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? ডিফাই। এটা যদি ডিফাই হয়, এটাও ডিফাই। আর এটা পুরোটা কত? আর। তাহলে এটা কত হবে? চোখ বন্ধ করে লেখা যায় স্যার, আর বি। নোংরা যাতে না হয় চেষ্টা আমি চালাচ্ছি, নতুবা তোমাদের কিছু বুঝতে পারবে না। এটাই আমার সবসময়ের কথা। ক্লিয়ার আর নট? অল ডাইমেনশন এখানে শো করা হলো কি গেল না? গেল তো? কি পরিষ্কার? আমরা এখানে সমস্ত ডাইমেনশন শো করতে পেরেছি কি পারিনি? এবার দেখো এটা আর ডিফাই, তাহলে এটাও আর ডিফাই, এটাও আর ডিফাই, এটাও আর ডিফাই, তাহলে অল ডাইমেনশন পেয়ে গেছি। এইবার এইবার এই বডিটার প্রত্যেকটা ডাইমেনশন যদি পাওয়া যায়, ইউনিট ভেক্টরগুলো এখানে দেখানো যেতে পারে। অ্যাকচুয়ালি আমি দেখাতে চাইছিলাম না, তবুও যদি দেখাও, আমি বলে দিচ্ছি কিভাবে দেখাবে, যেটা এখানে শো করিয়ে দাও। এই পাশের একটা এইভাবে অ্যারো দাও, এটা হচ্ছে এই দিকের জেড ডিরেকশন শো করছে। আর একটা অ্যারো কি এইভাবে শো করিয়ে দাও, যেটা আরকে শো করছে। আর একটা তুমি এই রেখাটা যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এই কার্ভের সঙ্গে টেনজেন্ট করে শো করিয়ে দাও, যেটা হচ্ছে ফাইকে শো করছে। এইভাবে করে রেখে দাও, জিনিসটা তোমার সুবিধার জন্য, বডিটার জন্য খুব যে ইম্পর্টেন্ট তা না। এইবার তুমি এটার নাম কি দেবে? আই জেড। কেন? এটা জেড ডিরেকশনে। এটার কি নাম দেবে? আই আর। কেন? আর ডিরেকশনে। এটার কি নাম দেবে? আই ফাই। কেন? ফাই ডিরেকশন। অ্যাম আই ক্লিয়ার? ইয়াস, উই আর অল ক্লিয়ার। এইবার এই বডিটার তিনটে জিনিস বার করতে হবে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। দরকার পড়লে আমি এটার আর একটা পার্ট বার করব, আর একটা পার্ট আমাদের লেকচার দিতে হবে, কারণ এটা প্রায় কমপ্লিট হওয়ার মুখে। যাই হোক, তা আমাদের এখানে এই যে ডাইমেনশনটা দেখছো, এই ডাইমেনশনের ওপর এই বডিটার যদি আমি এবার ডিফারেন্সিয়াল লেংথ, ভলিউম এগুলো বার করতে চাই, তাহলে কিন্তু আমাকে অনেকবার বডিটাকে ড্র করতে হবে। সেই ডায়াগ্রামগুলো আমি এবার এখানে ধরো আঁকতে হবে। তা সেই ডায়াগ্রামগুলো আমি এখানে এক এক করে আঁকছি।
ঠিক আছে, ফলো করো। ফার্স্ট হচ্ছে টু ক্যালকুলেট ডিফারেন্সিয়াল লেংথ। ডিফারেন্সিয়াল লেংথ ক্যালকুলেশন করতে হবে এই বডিটার। কিভাবে করবে তার জন্য তোমাকে সেই বডিটা আমাদের আঁকতে হবে। ডিফারেন্সিয়াল লেংথের যে মাপগুলো আমি পাবো সেগুলোর জন্য আমার বডিটাকে শো করানো ভীষণ দরকার। ঠিক আছে, তাহলে বডিটাকে এখানে আমাদের আঁকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ কতগুলো পাবো। তোমাদের যদি খুব ভালো মতো খেয়াল থাকে দেখবে আমরা যখন এর আগে কার্টেসিয়ানের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বডিটাকে কিভাবে শো করিয়েছিলাম, 4বার ড্র করেছিলাম। তাই এখানেও কিন্তু আমাদেরকে 4বার ড্র করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, দেখা যাক। এখানে আমি এই 4টে ডায়াগ্রাম আমরা এঁকে নিলাম। এবার এদেরকে একটু ফার্ম করতে হবে। ঠিক আছে, এর ফার্ম যদি করি ওই আগের মতো করে যদি আমি ফার্ম করি ওকে, এইভাবে আমাদের প্রত্যেকটাকে তোমাদের ফার্ম করে নেওয়া দরকার, কারণ পুরো ক্লিয়ার ডিক্লারেশনের জন্য আমাদের পুরো ব্যাপারটা ফার্ম করে নেওয়া। দেখো আমরা এখানে প্রত্যেকটাকে ফার্ম করে নিয়েছি। এবার নাম দেওয়া শুরু করা যাক। নাম একটু খেয়াল করে নামগুলো দিতে হবে। এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, এটা এবারে এদিকেরটা নাম দাও ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, ই এফ জি এইচ। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটার আমি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই ভিডিওতে আমাদের ডিফারেন্সিয়াল লেংথের ফর্মুলা ডিসকাশন আমি করছি না। ঠিক আছে, তোমরা পরবর্তী ভিডিওতে এর কন্টিনিউয়েশনটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।